হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে আমাদের গার্ডেনারদের জন্য, যারা গার্ডেন করি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক কমন একটি সমস্যা। আর সেটা কি? সেটা হচ্ছে আমরা যারা গার্ডেনিং করি তাদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তা হচ্ছে মাচা। কারণ মাচা না হলে কিছু কিছু লতালো গাছ আছে যা মাচা ছাড়া শোভা পায় না, বা মাচা ছাড়া হাত পা ছড়িয়ে এরা কিন্তু উপরের দিকে উঠতে পারে না। যেমন কি লাউ কুমড়া বলেন, করলা সিম বলেন, এগুলোর জন্য মাচা প্রয়োজন হয়। তো আমার যারা পুরনো লাভলি ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন, তারা কিন্তু বরাবরই আমার ভিডিওগুলো দেখে আমাকে প্রশ্ন করেন যে আপু, আপনার গার্ডেনে যে মাচাগুলো এত চমৎকার, আপনি কোথা থেকে বানিয়েছেন, কোথা থেকে কিনেছেন, কিভাবে সেট আপ করেছেন, যদি একটু বলতেন। তো আমি আসলে 2022 থেকে এই ধরনের প্রশ্ন পেয়ে আসছি। তো আমি উত্তরগুলো এই জন্যই দিতে পারিনি, কারণ হচ্ছে আমার গার্ডেনে যে মাচাগুলো আপনারা দেখেন, এটা হচ্ছে আমার গত 5 বছর যাবত একই মাচা বানানো। আপনারা যদি খুব ভালোভাবে পার্মানেন্ট ভাবে মাচা বানিয়ে নেন, 5-10 বছর অনায়াসে গার্ডেনিং করতে পারবেন। তো আমার যেহেতু একই মাচা, একই জিনিস, তো আমি আসলে সেইগুলোর বর্ণনা আমি এতদিন দিতেও পারিনি যে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। একটু এক্সপেন্সিভ এগুলো। আমি চাচ্ছিলাম যে এমন কিছু করতে যেন আপনাদের সবার জন্য আয়ত্তের ভিতরে থাকে। তো এবছর আমি নতুন কিছু চেষ্টা করেছি আমার গার্ডেনে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখনই হচ্ছে রাইট টাইম এটা শেয়ার করার। যেহেতু সামার চলে আসতে যাচ্ছে, ঘরে ঘরে বীজ থেকে চারা বানানো হচ্ছে, মে মাস আসলেই গাছ চলে যাবে গার্ডেনে। তো এই রাইট টাইমে আমি ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। তো প্লিজ আমি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, ভিডিওটি নতুন দেখছেন, আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু দেখার এবং শেখার সুযোগ পাবে। কারণ আমরা যদি তাদের সুযোগ না দিই, তারা কিন্তু শিখতেও পারবে না, আর ওই রকম সফলতাও পাবে না। এতে করে গার্ডেনিং এর প্রতি তাদের নেশা অনেকটাই কমে যাবে। তো চলুন আমি আমার গার্ডেনের যে প্রান্তে মাচাগুলো আছে আর এই বছর 2024-এর জন্য নতুন কি করলাম সেটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমার গার্ডেনের একটি পাশ, যে পাশে আমার লাউ কুমড়ো থেকে শুরু করে সিম করলা হয়। আর এই যে মাচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার গত 5 বছর ধরে একই মাচা চলছে, একেবারে পার্মানেন্টভাবে আমি লাগিয়ে নিয়েছি। এগুলো আমি সব নিজে সেট আপ করেছি। তবে হ্যাঁ, এগুলো কিনে আনতে আমার হাজব্যান্ড সাহায্য করেছে, কারণ তার গাড়ি হচ্ছে মাল গাড়ি ভাই, যাকে বলা চলে ফ্যামিলি কার। সব কিছু তার গাড়িতে হয়, আমার গাড়িতে ভাই আমি এসব মোটেও তুলি না। যাই হোক, তো এই যে মাচাগুলো, এইগুলো একটু এক্সপেন্সিভই পড়েছিল। আজ থেকে 5 বছর আগে আমি এই মাচাগুলো BNQ থেকে নিয়েছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু এটা কোথা থেকে কিনেছেন। BMN নয় এবং হোম বার্গেনও নয়, BNQ থেকে আমি নিয়েছিলাম। এই যে এক একটি মাচা দেখতে পাচ্ছেন, এগুলি এক একটার প্রাইস পড়েছিল 45 পাউন্ড করে। এই যে দেখুন, 45 পাউন্ড করে পড়েছিল আমার এক একটি মাচা। তো এগুলো আমি পার্মানেন্টভাবে গত 5 বছর যাবৎ আসলে ব্যবহার করছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবছর আমি যে নতুন চিন্তা করেছি, চলুন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার একটি পেয়ারের গাছ। তো তার পিছনে আমি এত জীবন 5 বছর যাবত যে গার্ডেনিং করেছি, টেম্পোরারি মাচা বানিয়েছি, খুলেছি। তবে এবছর একেবারে অল্প স্বল্প দামে আমি এই মাচাটি বানিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ওই যে পিছনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন পেইন্ট করা, এটি হচ্ছে একটি প্যালেট। আমি গত 3 সপ্তাহ আগে আমার বাড়ির সামনে বেশ কিছুটা পাথর ফেলেছি। সেই পাথরগুলো যে ডেলিভারি নিয়েছিলাম আমি যে কোম্পানি থেকে, সেই কোম্পানিতে এই প্যালেটগুলো সহ আসে। কারণ এই প্যালেটগুলো রেখে তার উপর আপনার মাটি, কম্পোস্ট, পাথর যাই কিনেন না কেন তারা ডেলিভারি করে যায়। তো এই প্যালেটটি যেহেতু এক কালারের ছিল, এই যে কাঠ কালার, আমি একটু পেইন্ট করে দিয়েছি আমার এই যে ফেন্সের সাথে, মাচার সাথে যেন ম্যাচ হয়, এতে করে দেখতে চমৎকার লাগবে। কারণ সব কিছু যদি একই রকম থাকে দেখতে চমৎকার লাগে, তাই আমি পেইন্ট করেছি। এরপর আমি যে কাজ করেছি খুবই অল্প দামে, এই যে দেখুন আমি ট্রেলিস কিনে নিয়ে এসেছি। ট্রেলিসগুলো আমি এভাবে সেট আপ করেছি যেন এই যে প্যালেটের উপরেই যেন সেট আপ হয়। এই যে দেখুন, এটি হচ্ছে একটু মোটা ট্রেলিস, তার উপরে আমি এই যে দেখুন একটু চিকন যে ট্রেলিস সেটা দিয়েছি। এই যে আমি একটু এখান থেকে দেখাচ্ছি মাচাটি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, তো আমি
কোন জায়গায় গার্ডেনের কি লাগাবো এখনও সেট আপ করিনি, চিন্তা করিনি, শুধু আমি মাচাগুলো দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইরকম প্যালেট আপনারা যে কোনো জায়গায় পাবেন, এমনকি আপনারা যদি ফেসবুকে সার্চ করেন সেখানেও দেখবেন অনেকে ফ্রি প্যালেট দিয়ে দেয়। যেমন আমি গত বছর 2023-এ 15টি প্যালেট ফ্রি দিয়ে দিয়েছিলাম। তখন আমার মাথায় এই জিনিসটি আসেনি যে প্যালেটের উপর ট্রেলিস দিয়ে আমি কিন্তু এখানে মাচা বানাতে পারি। তো এই যে মাচাটি দেখছেন এটি হচ্ছে একেবারে পার্মানেন্ট একটি মাচা আমি বানিয়েছি। এই পাশের এই মাচাটি আমি কিন্তু আর কখনোই সরাবো না। তার মানে হচ্ছে এই যে আমার লাউ কুমড়ো যে মাচা, এই যে সাইডে দেখতে পাচ্ছেন বা এই যে ফেন্সের সাথে ঘেঁষানো, তার সাথে সাথে এই যে মাচা এটিও হচ্ছে আমার একেবারেই পার্মানেন্ট মাচা, আমি এটিও সরাবো না। তো এটি আমি একেবারে 2024-এ করেছি। আর হচ্ছে আমি যে আরও একটি মাচা দিয়েছি যেটি হচ্ছে এখানে আমি আরও একটি জিনিস কিন্তু অ্যাড করেছি, আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, আমি যখনই গাছ লাগাবো তার একটু উপরে উঠলেই কিন্তু এই প্যালেটগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা, তাই এই যে দেখুন উপরের দিকে আমি একটি প্লাস্টিকের নেট দিয়ে দিয়েছি, মোটা একটি নেট। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এতে করে খুব চমৎকারভাবে করলা বলেন, সিম বলেন, যে কোনো গাছ খুব চমৎকারভাবে কিন্তু এখানে উঠে যেতে পারবে, এই মাচার ভিতর কোনো সমস্যা হবে না। এরপরে এই যে পুকুরে এখনও সর্ট আউট হয়নি। তারপরে এই যে দেখুন আমি যে আরও একটি মাচা বানিয়েছি, সেটি হচ্ছে এই যে নিচে প্লান্টার। তো এই যে দেয়ালে আমি শুরুতেই ট্রেলিস দিয়েছি। এখন দেয়ালে যখন এই ট্রেলিস দিয়েছি দেখা গেল যে ট্রেলিসগুলো দেয়ালের সাথে অনেকটাই লেগে গিয়েছে। এই যে তো এখন দেখা গেল ডালপালা কিন্তু এর ভিতরে তেমন প্রবেশ করতে পারবে না, তো লতালো গাছগুলো কিভাবে হবে। তাই ট্রেলিসের উপর আমি কিন্তু এই যে দেখুন প্লাস্টিকের যে নেট এটি আমি অ্যাড করেছি। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি দূর থেকে যেন আপনাদের সুবিধা হয়। এতে কিন্তু গার্ডেনের কোনো জায়গা কোনো জায়গায় কিন্তু নষ্ট হলো না। একটু রোদ এসেছে, এতে কিন্তু কোনো জায়গায় নষ্ট হলো না। দেয়ালে ট্রেলিস থাকার কারণে দেখতেও সুন্দর লাগছে, আর নিচে আপনি যে কোনো গাছ দিতে পারেন, করলা, সিম বা লুইবা, খুব চমৎকারভাবে কিন্তু এখানে উঠে যাবে, তাই না? তো এই আইডিয়াটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদের কাজে লাগে। এরপর হচ্ছে 2023-এ আমার যে পাশে অধিক মাত্রার করলা হয়েছিল, এই যে দেখুন আমি এখানেও দেখুন একটি মাচা দিয়েছি। এই যে দুটি বড় বড় পটের পেছনে আমি অনেক বড় একটি মাচা এই যে দেখুন এখানে সেট আপ করে দিয়েছি। এখানেও কি লাগাবো এখনো পর্যন্ত জানি না, খুব ফ্রাজাইল ভাবে আমি জিনিসটি বানিয়েছি, কিন্তু খুব চমৎকারভাবে সেট আপ করেছি। ওই যে দেখুন পেছনের দিকে আমি ইট দিয়ে তার উপরে দাঁড়া করিয়ে দিয়েছি, ওই যে যেন খুব সুন্দরভাবে এই জিনিসটি সেট আপ হয়। তাই এই যে দেখুন আবার এই যে এখানেও কিন্তু আমি দুটি নতুন পট দিয়েছি। এইখানে ছিল কিন্তু আমার ককশিটের বক্স ছিল এরকম গত বছর যেখানে 2023-এ করলা হয়েছিল। তো এই যে এখানেও কিন্তু দেয়ালে আমি ট্রেলিস আর নেট দিয়েছি একেবারে দেখুন শেষের দেয়াল পর্যন্ত। ওই যে দেখুন এতে করে দেখা গেল যে জায়গার কিন্তু অনেক 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 বেশি বাজেট হয়। কারণ হচ্ছে দেখা গেল দেয়ালে অনেক লতালো গাছ যদি আপনি দিয়ে দেন, এতে করে কিন্তু আপনার অনেক জায়গায় মাচা করতে হয় না, কারণ মাচা করলে কিন্তু অনেক 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 জায়গার প্রয়োজন হয়, যেমন কি ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন। এরপর আমার বাড়ির পাশে যেখানে আমার একটি প্লাম গাছ রয়েছে, ওই যে সেখানেও দেখুন আমি এখানে তো মাচা, এগুলো তো কেনা মাচা, শুধু আমি সেট আপ করেছি, কিন্তু একেবারেই এই যে দেখুন এখানেও কিন্তু আমি একটি পার্মানেন্ট মাচা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এগুলো হচ্ছে ট্রেলিস, খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন আমি এই ট্রেলিসগুলো বানিয়ে এই যে দেখুন এই পাশেও, তো এই যে জায়গাটিতে আমি সেট আপ করেছি এটি কিন্তু একেবারেই পার্মানেন্ট হয়ে গেছে। কারণ হচ্ছে এই জায়গায় আপনারা যে কোনো লতালো গাছ ইজিলি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেই গাছগুলো আপনাদের মাচায় দিতে ইচ্ছা হয় সেই গাছগুলো কিন্তু আপনারা মাচাতে দিতে পারবেন। এই যে দেখুন, তো এই যে আমি জিনিসটি শেয়ার করতে চাচ্ছি, যারা মাচা বানানো নিয়ে খুব স্ট্রাগল করেন তাদের কিন্তু ঠিক এইরকম দামি দামি মাচাও যে কিনে আনতে হবে তা না। আপনারা চাইলে এই যে একেবারে অল্প দামে, এই যে দেখুন একেবারে অল্প দামে আপনারা কিন্তু এই ট্রেলিসগুলো কিনে নিয়ে এসে তারপরে এই যে লম্বা লম্বা বাঁশের লাঠিগুলো কিনে নিয়ে এসে এভাবেই সেট আপ করতে পারেন। এগুলো আমি নিজেই সেট আপ করেছি ভাই, যখন -9 ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এখানে, তখন কিন্তু আমি এগুলি বানিয়েছি জানুয়ারি মাসে। ঠান্ডার ভিতরেও কিন্তু আমার গার্ডেনিংয়ের কাজ একেবারেই বন্ধ থাকে না। আমার গার্ডেনিংয়ের কাজ কিন্তু ভাই 12 মাসই চলে। এই যে এখন ফেব্রুয়ারিতে তো অলরেডি গার্ডেনিং শুরু হয়ে গেছে, এখানে অলরেডি মূলার
বীজ দিয়ে দিয়েছি, ফুলের বীজ দিয়েছি। আর যেমন কি আমি বললাম যে বাড়ির সামনে আমি স্টোন দিয়েছি, পাথর। এই যে সেই পাথর, যেই পাথরগুলো ডেলিভারি দিয়েছিল আমার সেই প্যালেটের উপর, সেই প্যালেটটি আমি ফেলে না দিয়ে প্যালেটটিকে পুরোটাই আমি কাজে লাগিয়ে দিয়েছি। আশা রাখবো আমার এই ছোটোখাটো আইডিয়াগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারাও আপনাদের গার্ডেনে ঠিক এইভাবেই মাচা বানিয়ে নিতে পারেন। মাচা উপর দিক থেকে যদি দেওয়ার মতন ফ্যাসিলিটি না থাকে, ঠিক এভাবেই আপনারা দেয়ালে দেয়ালে অথবা কাঠের যে ফেঞ্চগুলো থাকে সেখানে এভাবে অ্যাটাক করে দিতে পারেন, অ্যাডজাস্ট করে রাখতে পারেন। এতে করে সামার ভরে অনায়াসে আপনারা মন খুলে গার্ডেনিং করতে পারবেন। বিদায় নিচ্ছে আজকের মতো। ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না যে ভিডিওর আইডিয়াটি কেমন ছিল।